বোতল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া বিনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মিনুর গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আপে তো চুকুনি ভেজায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান প্যারা নবী নিজের জন্মভূমি ত্যাগ করে নিজের জন্মভূমিকে ছেড়ে দিয়ে চলে গেলেন কেন? দিনের কারণ, ইসলামের কারণে, কোরআনের কারণ, ইসলামকে টিকিয়ে রাখার কারণে, কোরআনকে টিকিয়ে রাখার কারণে রে বা আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, সেই কোরআন আজকে মুসলমান বুকে ফিট করে না। আজকে তাই দরদি, এই জন্য মুসলমানদের আজকে বড় দুর্দিন রে বা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মুসলমানকে ধুব না, কোরআনকে ধুব না, ইসলামকে ধুব না, দিনকে ধুব না। আজকে মুসলমানকে, ইসলামকে, দিনকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। কিন্তু মুসলমান একবার যদি কোরআনওয়ালা হয়ে যেত, একবার যদি দিনওয়ালা হয়ে যেত, একবার যদি ইসলামওয়ালা হয়ে যেত, পৃথিবীর এমন কোন বেঈমান নাই ইসলামকে মিটিয়ে দিতে পারে, কোরআনকে মিটিয়ে দিতে পারে। কোরআনের মালিক কে? জোরে বলুন, একটু চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। কোরআন নিজেই বলে দিল ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। এবার কোরআনের মালিককে জোরে বলুন কে? কিয়ামত পর্যন্ত মরতে দাম দাম এই কোরআনকে শেষ করতে বেঈমান পারবে? জোরে বলুন পারবে? ইংরেজ, ভারতবর্ষের ইংরেজ চেয়েছিল মুসলমানদের কোরআন ছুবো না। কি করব? আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে নীল নদে ভাসিয়ে দেব। যখন আন্দোলন বাড়িয়া মাদ্রাসায় চলে এলো, এসে বুঝলি আগো এই মাদ্রাসার সেক্রেটারি হেড মৌলবি কারা? সভাপতি কে? তো সেক্রেটারি সভাপতি বলছে আমরা কেন গেল? কি বাবা আপনাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে, তো নতুন করে ব্যান্ডিং করে আবার দিয়ে দেবো। তাই নাকি? কে এত তুমি ধরো কোরআনের? আরে বেঈমান, কোরআন লবে এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তা তো জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই? ধরুন আছে না নাই? হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে যে কোরআনের আবার মেশিন হয় নাকি? বলে দেখবে কই
সঙ্গে সঙ্গে হেড মুরব্বির হাফেজ সাহেব ডাক দিয়ে বলছে করে বাবা আব্দুল জব্বার এই তো বেটা চলে এখানে শোনা বল শুরু করে দে। এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত গট গট করে যখন শুনিয়ে দিল বাপ বলে আব্দুল সুবহান তুই 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে রে বেটা। 10 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল সুবহান তুই 20 থেকে 30 শুনিয়ে দে বেটা। গট 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 করে যখন গোটা কোরআনকে এক জায়গায় শুনিয়ে দেওয়া হলো, ইংরেজের মাথায় বজ্রঘাত করে গিয়ে বলছেন কি হলো এটা, আমাদের পয়সা গেল মাটি হয়ে গেল কেন? এই কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানেরা নিজের বুকের ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো বা ইসলামকে কোরআনকে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলেই হাতটা উঁচু করে দিয়ে সকলেই বলুন ইনশাআল্লাহ। লামা আন্দোলনের লোক চালাক, অনেকে তুলল আর অনেকেই তুলল। ওরা মনে করছে দেখো এ দেখো হাত তুলতে বুঝেছেই মানে এবার বেকায়দায় ফেলবে নাকি? এ বাবুজি আগো শোনা, যে হাত তুলল সে কি হলো? কি হলো? জিতলো। আর যে তুলল না সে কি হলো? হেরে গেল, ঠকে গেল। কেন? আন্দোলবাড়ির লোক চালাক বা বদনা চিনেন আপনারা? এই বদনা চিনেন না? বদনাই করে বানিলি মাঠে গেছে কি করতে? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। বলছে হ্যাঁ রে, কালকে আজিজুল হক তাই পারল না ঠকাতে, আর আজকে বদনা তুই ঠকি ফেললে। তো দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফেলবো। তুই দেখে কি করে ঠকাস? হে বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না তারা ঠকলো। তো আরেকবার বলি, পৃথিবীতে বেঈমান যতই চেষ্টা করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। ডানে বায়ে পেছনে সামনে ওপরে আরেকবার হাতটা তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামা কেউ আধঘান তুলেছে, কেউ আধঘান তুলে। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে, কিন্তু বাবা মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা দেখনেওয়ালা সেটাকে, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বোঝে না কে বোঝে, যেটা কেউ শুনে না সেটাকে শুনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকে দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকে দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে বাপ, কিন্তু আমার আল্লাহর সঙ্গে চলবে না। আজকে বলবো বাপ, মুসলমান দরদি কান করে শুনে নাও, হাতটা তুললো যারা কিয়ামতের ময়দানে কামিয়াবি হলো তারা। এটা আমার কথা নাই, কোরআন বলেছে রে বাবা, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাসহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত সেই দিন বলবে পরওয়ারদিগার ওই আন্দুলবাড়ি মাদ্রাসায় বক্তা বিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। তাই আরেকবার হাতটা সকলেই তুলে দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমান, আজকে কোরআনের জন্য হাতটা তুলে দিয়েছি। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে, এই কোরআন আপনার জন্য পরকালে আরশের যেদিন ছায়া থাকবে না, সূর্য মাথার উপর নেমে আসবে, সেই দিন এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। বা তাই আজ আমি বলবো বাপরে, লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে এই কোরআনের জন্য সাহাবারা মান খেলেন, বিবিকে বিয়ে করলেন, সন্তানকে ইতিম করে দিলেন, নবী আমার মার খেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। আজ এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাপ। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলার অলিতে গলিতে লক্ষ 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 টাকা করে বলি, আজকে আন্দুলিয়ার মাটিতে কোরআনের খিদমতের জন্য আমি 1 লক্ষ টাকা করে বলবো না। আমি সর্বপ্রথম দেখব আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা, মাদ্রাসাকে ভালোবাসেন কারা। বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে যাবে, বন্ধু বান্ধবের পিছনে যায়, ডাক্তারের কাছে চলে যায়। আজকে কোরআনের খিদমতের জন্য আমি সর্বপ্রথম তাকবীর দেব মাত্র 50,000 টাকার দাতা। কত জোরে বলুন, কত? আমি সর্বপ্রথম একজন দরদি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, বহুদিকে নষ্ট হয়ে গেছে। আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য আমি 50,000 টাকা দেব। একজন দরদি সর্বপ্রথম বলু। আজকে আন্দুলবাড়ির মাটিতে সর্বপ্রথম 50,000 টাকা দাতা এই গ্রামের একজন দরদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। নাই এমন কোন মাস্টার, এমন কোন ডাক্তার, এমন কোন পয়সাওয়ালা আল্লাহর কোরআনের খিদমতের জন্য বলে হুজুর আমার কাছে দান আছে, মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। নাই আগো আন্দোলনের এমন কোন দরদি, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে, মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমি জানি এই আন্দুলবাড়িয়ার মাটিতে 1 লক্ষ টাকা দেওয়ার লোক আছে না নাই গো? জোরে বলুন, আছে না নাই? আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা বলিনি বা আমি জানি, জানার পরেও 50,000 টাকা চেয়েছি। এমন কোন মুসলমান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক নাই। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী দরদির মা কবরে শুয়ে আছে। মা বলছে আল্লাহ এমন কোন দরদির বেটা হবে না, এমন কোন দরদির বেটি নাই। আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা আগিয়ে দেবে, কবরের আযাবটা একটু মাপ হয়ে যাবে। কবর
কবর প্রতি কত খারাপ কঠিন খারাপ। কবর প্যারা নবী বলে গেছেন, কেউ যদি উম্মতি আমার জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবন কবরে রাখতো না। কবর এত কঠিন, ওই কবরে আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, ডাকে কি ডাকে না? কবর তো প্রতিদিন ডাকে। আর ভরসায় আছো রে মন, কিসের এত আশা, এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। কি গো, কবর ডাকছে না ডাকছে না? হ্যাঁ, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি প্রতিদিন ডাকে। আজ আমি আপনাদেরকে বলবো রে বা, ওই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন। এই কবর থেকে বাঁচাতে পারে সেটা হলো কোরআন। সেই কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের ভিতরে একজন দরদীকে বলবো, বাপ এমন কোন মুসলমান হবে না আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম 50,000। কি গো, 50,000 টাকা দেওয়া লোক এই আন্দোলবাড়ির মাটিতে একটাও হবে না? একটাও নাই? একটু বলুন, মাত্র 50,000 টাকা দেবে একজন দরদী, সর্বপ্রথম একটা নাই। হ্যাঁ বাবা, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। সবাই মিলে ডানে বায়ে পেছনে সামনে উপরে সবাই হাতটা তুলে বলেন যে হুজুর 50,000 টাকা দেওয়ার মতো লোক এই মজলিসে কেউ নাই। তাহলে আমি জানবো না রে আমি কি ভুল করে ফেলেছি, 50,000 টাকা চাবো না। কি গো বলেন, সবাই মিলে বলেন কি? হ্যাঁ, তার মানে 50,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? আছে, কিন্তু এরা মনে করছে দিব না। কেন? দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। কিন্তু বাবুজি 50,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে গেছে বহুত। যদি একজনই 50,000 টাকা দিতে কষ্ট মনে করে, আমি দুজনে মিলে 50 দেখতে চাই। তাহলেও 50 দুজনে মিলে, তার মানে হইল 25,000 করে টাকা পাবো। দুজনে মিলে 50, তার মানে হলো 25 করে 1000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য হাতটা তুলে দেব। হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে বলবো করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমি 25,000 টাকা দেব, এমনি কোনো দরদি একজন হবে না। 25,000 বাবজি আমার ভাই, মা আমার সোনা, বোন আমার, সবাইকে বলবো
25,000 টাকা করে বাপ একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ নাই হাগো নাই এমন কোন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক ইসলামের জি আর একটু আগে আগে এসে বসেন আপনারা এখনো বহুত লোক দাঁড়িয়ে আছে বসার জায়গা পেছে না একটু সকলকে বসতে দেন একটু আগে আগে এসে বসুন জি আর আমি আপনাদেরকে বলবো মাত্র 25,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা উঁচু করে দেবো ইনশাআল্লাহ নাই 25,000 টাকা দেওয়ার মতন ইনশাআল্লাহ একজন এমন কোন দরদে মুসলমান হবে না এমন কোন ভাগ্যবান ঈমানওয়ালা হবে না এমন কোন আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের খিদমতের জন্য 25,000 করে টাকা দিয়ে আল্লাহর দ্বীনের জন্য হাত উঁচু করে দেবে বা ঘটনা শোনাই প্যারা নবী যখন দ্বীনের জন্য ডাক দিয়ে বলেছিলেন কারা আছো দ্বীনকে বাঁচাবা ইসলামকে বাঁচাবা কোরআনকে বাঁচাবা নবীকে বাঁচাবা কারা সমস্ত সাহাবারা একে 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 যার কাছে যা ছিল জমা করে দিলেন বা প্যারা নবী দয়ার নবীর দরবারে সাহাবারা হাজির হয়ে গেলেন মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা জমা করে দিলেন একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আল্লাহু আকবার আপনি যখন দ্বীনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম খোদার কসম করে দেখি পানি ছাড়া আমার বাড়িতে কিছুই নাই আমি নবীর দরবারে কি দেব ওগো নবী আমি 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এসেছি আপনি যাদের ময়দানে নিয়ে যান গো হাবিব রাসূল বলে পাগলি এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল বলি ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করবে বল্লম জুড়ে মারবে গো নবী আপনি আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে আহা কি মহব্বত হাদিসের মধ্যে সে ওই ব্যক্তি ইমানদার পরহেজগার দিনদার ঈমানওয়ালা কলমাওয়ালা কে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবে তাই আমি বলবো বাপরে আন্দুলবাড়ির মাটিতে এমন কোনো ভাগ্যবান নাই 25,000 টাকা দেবে নাই হাগো এত বড় বদলের ভিতরে 25,000 টাকা দেওয়ার মতো লোক একটাও না হ্যাঁ বাবা রেজিনগর থানার মানুষ আমি সর্বপ্রথম 25,000 টাকা সারা বছরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করবো ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক একটা হবে না আরে সুবহানাল্লাহ এত বড় মজলিস এত বড় মাজমা আর আন্দোলন বাড়িয়ে বাবজি নাম করা গ্রাম আর এই গ্রামে 25,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক একটা ভাগ্যবান নাই নাই হাই 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 আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দামে মালে বরকত দিও ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো মাশাআল্লাহ ইনি মতিঝিল এ দেখেন আমার ভাই ইঞ্জিনিয়ার মতিঝিল বাড়ি নাই সরকার ভাইজান তিনি বলছেন 25 নয় 30,000 একটু চিলিয়ে বলি না রে তুমি আগো আন্দোলবাড়ি আলো আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার কি বুঝতে পারলেন না হ্যাঁ মতিঝিল লালবাগ
এই গত পরশুদিন আমি জলসা করলাম লালবাগ নতুন গ্রামে। একজনা বলল হুজুর 2500 স্কয়ার ফিটের ঘর মাদ্রাসা, ও বলল হুজুর ছাদ থেকে প্লাস্টার থেকে মেঝে থেকে যত লাগবে আমি একাই দিয়ে দিব। আন্দোলবাড়িয়া কবিরুল কোনটা পয়সা আছেন একটু মুসাফা করি। হ্যাঁ চলে আসুন এখানে। আর ভাইজান আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন দেখেন মতিঝিল বাড়ি। হ্যাঁ ইঞ্জিনিয়ার বাবজি নতুন তরুণ যুবক এখনো বিয়ে শাদী হয়নি, বুঝলেন না? আমার সব খোঁজলা হয়ে গেছে। আল্লাহু আকবার। এই দেখেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। উনি 30,000 দিবেন, আপনি 25 দিবেন, মানে আপনি 5,000 টাকা ধরে পিস করেন আর 5 দিতে হবে আপনাকে। মাশাআল্লাহ 30,000 লিখেন। আল্লাহ আল্লাহ রব্বি যারা বান্দা দুজন গো ছিল, তোমার রব্বি যারা বান্দা দুজন গো ছিল, 30,000 করে দুজনে আসিল। আর দোয়া করি আমি দুজনের কারণ হে দিজ আল্লাহ তাদের তুমি সুখের দিব। একেবারে দোয়া করি আমি তাদের জন্নতে এসে সুখ দিও তোদের দুনিয়া মিছেতে। আরো দোয়া করি আমি দুজনের ছোটবেলা আর 25,000 টাকা লিখবো, উঠলেই খবর খারাপ। খবরদার এই মজলি ভেঙে দিয়ে কেউ উঠবো না, গুনাহ হবে বাবা। এটা ইসলামের কাজ চলছে আর আপনি উঠে যাবেন তার মানে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, কি হলো আল্লাহ তাদের তুমি যেন কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মতো। আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। এই দেখেন 2 জন হয়ে গেল বাপ। আমি আপনাদেরকে বলবো 3 নম্বর দরদিকে আছে বা আল্লাহর নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহীদি। হাদিস নবী বললেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের দরজা। তাই এই দেখেন 2 নম্বর হয়ে গেল। আমি 3 নম্বর দরদিকে বলবো বাপ 25,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। নাই আবাবজি আর একজন 25,000 কেন? শহীদের মর্যাদা আর নবীর চোখের পানিটুকুর মুছে নেওয়ালা একটা লোক 25,000 টাকা দেবে, ইনশাআল্লাহ হবে না বাবা? নাই হাগো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দেরি করব না বাবা, আমি একেবারে কমিয়ে দেব সোনা। কিন্তু 25,000 টাকার দাদা আর একদম দরদি এই মজলিসের ভিতরে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন মাত্র 25,000 হবে না? সোনা শুনলেন? কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর, কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর। আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ঠেরা মনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই। ইমাম শেখ দেখো মাওলা কোথায় বসেছিল, 25,000 টাকা দাদু দাদির নামে দিল। আরো দোয়া করে যাবে করে গরব বানা, তার দাদু দাদিকে তুমি কখনো ভুলো না।
আরো দোয়া করি আমি করি শত শত আল্লাহ দিজো তোর দাদা থেকে সুখের বাঁধো আরো দোয়া করি আমি করি গো মিনতি আল্লাহ দিজো তাকে তুমি দিও গো উন্নতি আল্লাহুম্মা আমিন। ও শোনা তিনটে হইল আর একটা কথা আপনাদের কাজকে বলি আবাব আসমানি কিতাব কটা গো জোরে বল কটা চার তৌরাত জবুর ইনজিল আল কোরআন। আচ্ছা বলুন তো এই কোরআন কত নম্বর এসেছে? 4 নম্বরে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাপ কোরআনের মর্যাদা কম না বেশি? সব থেকে কোরআনের মর্যাদা বেশি। আর এই কোরআন অবতীর্ণ হইল কারো পরে? জনগণ কারো পরে? হ্যাঁ, এই কোরআন জমিনকে বলেছিল, জমিন বলল আমি পারবো না। আসমানকে বলা হলো আমি পারবো না। আল্লাহ নিজেই বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তাহলে পাহাড় পর্বতগুলা কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআনই এলো নবীর উপরে। আর আজকে নবীর মাদ্রাসায় কোরআনের খিদমতের জন্য হাতটা পেতেছি বা তাই 4 নম্বরে। আর একটা দরদি পাবো না ইনশাআল্লাহ 25,000 টাকা। কি গো হবে কি হবে না? জোরে বলুন ইনশাআল্লাহ। কোটি টাকার মালিক দেখো বাবু ভাই না দূর আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই এ খোদার হুকুম আসবে বহু আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই থাকবে না আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান আমি আপনাদেরকে বলবো সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। তাই আল্লাহর কোরআনের জন্য 25,000 টাকার দাতা আর একজন দুরুদি হবে না মা। আগো এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সহ সেক্রেটারি সহ সভাপতি সহ ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো 25,000 টাকার একটা লিখ নাই নাই হবে না? শোনা আল্লাহ 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 তুমি কবুল করে দাও। 25,000 টাকা 4 নম্বরে একটা হবেই ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ হবে। কেন ওরা মনে মনে করছে দিলে হইতে হইতে দিলে ফুরিয়ে যাবে হারিয়ে যাবে না। আজকে বলুন তো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মার্কাত গেলা গেলে চলছে বাবা, এগুলো কাদের দানে সব। আচ্ছা বলেন এত দেওয়ার পরে কেউ বলতে পারবে যে দিয়ে আমার কমে গেছে ফুরিয়ে গেছে? একজনও বলবে না। কেন? ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন হাগো কবি কি বলে? রাজ্যমান সিংহাসন সবই করে দান, আর শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেউ বানাহারে রয়। কেউ বা 1000 টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা তোরা বলো? ও বাবুজি, সম্পদ দিয়েছেন আল্লাহ, কেড়ে নেবেন আল্লাহ। বাদশাকে ফকির বানায় আল্লাহ, ফকিরকে বাদশা বানায় আল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কেউ নাই রে বাপ। এমন কোন মুসলমান হবে না 4 নম্বরে একটা আল্লাহর বান্দা মাত্র 25,000 একটা শেষ। আমি আপনাদের কাছে 25,000 টাকা চাবো না। 4 নম্বরের একটা 25,000 টাকা হয়ে গেলি আমার দিলটা মনটা ভরে যাবে, অন্তরটা ভরে যাবে। আর একটা ভাগ্যবান মাত্র 25,000 টাকা দেবে এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা, এমন কোন ভাগ্যবান নবীর বান্দা উম্মত নাই যে ইনশাআল্লাহ দেবে। ইনশাআল্লাহ কি গো? আহা আল্লাহ, তুমি কবুল করো। তুমি তো সবের মালিক, তুমি ইচ্ছা করলে সব করতে পারো। তুমি তো কোন ফায়াকুনের মালিক, হয়ে যা বললে হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলো? আর ঠিক কিনা জোরে বলো? হ্যাঁ। তো আমি আপনাদের কাছে 25,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম। আশা করি এই আন্দুলবাড়ির মাটিতে 25,000 টাকা হবে। হবে না? হবে না? হবে। আমি একেবারে কমিয়ে দিলাম বাপ, 25,000 নয় বাবজি, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? কত? 25 নয় দরুদি আমি আপনাদের কাছে দেখতে চাই। এই মজলিসের ভিতরে 10 জন দরুদিকে বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, ইসলাম বহু টাকা বহু দিকে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। সুবহানাল্লাহ। তারিক আজিজ মোল্লা, কোথা বাড়ি? কুলবেড়ি। আল্লাহর পিয়ারা বান্দা তারিক আজিজ মোল্লা ও গো ছিল, কুলবেড়ি থেকে গো 10,000 লিখিল। আর দোয়া করি আমি বান্দার কারো, দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এরকম বান্দা যদি জানো গো হইতো, এ 10,000 করে মাওলা পালা পড়ে দিত। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর তারিক আজিজ মোল্লা হয়ে গেল। 8 জন ব্যক্তি বাপ মাত্র 10,000 করে টাকা। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো দেখেন ইনশাআল্লাহ কে আছে? 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নাই? হাগো এমন কোন মুসলমান হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই হুজুর ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ 10,000 করে টাকা আমি আপনাদের কাছে আবদার করেছি বাপ। 10,000 টাকা তো এমন কোন বেশি নয় রে বাবা, আল্লাহর দিনের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। কত? মাত্র 10,000। 50 নয়, 30 নয়, 25 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000। কত? আগে কত বলুন তো দেখি? 10,000। 10 জন দরদি আর এত বড় মজলিসের ভিতরে আজকে 10টা যদি 10,000 টাকা না, ভাই আপনারা বড় বেয়াদবি করছেন।
এটা বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। এতগুলা লোকের সামনে আপনি জুতো খাড়া করে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ফাঁক করে চলে যাচ্ছেন, এটা বড় বেয়াদবি, এটা বড় বেয়াদবি হলো। সুতরাং এরকম কাজ কেউ করবেন না। একটু বসেন। আমাদের দেশের যুবকরা যে মজলিসে বসলে উঠার লেগে লুচুর পুচুর করে, কিন্তু ওরা ঘন্টার পর ঘন্টা ধরে মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। খেলে না? খেলে না? এই খেলা কি খেলে না? বলো, আপনাদের দেশে খেলে না নাকি? খেলে। কিন্তু যুবকরা জানে না যে ফ্রি ফায়ার আর পাবজি গেম খেললে ক্ষতি কত হয়। কত হয়? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে। জীবনের যৌবন শেষ হয়ে যাবে। এ যুবক টের পাবে না। কবে পাবে? যেদিন ধামাই বসবে সেদিন বুঝবে। ধামা বোঝেন তো নাকি? হ্যাঁ বাবুজি, সেই দিন বুঝবে যে কি ভুল করেছে খোদা। আজকে যদি না করতো কে খেলতো তাহলে জীবনটা শেষ হতো। যৌবন থেকে যেত। যৌবনের কি দাম ওগো সোনা। সেই সময় যার দিকে সকলেই চাইতে ভালোবাসো। হাগো আর কবার আগে জ্ঞানটা নেই তোমার। কাকে বলবার কবার বলবো? আর যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না। শোনেন, যারা দাঁড়িয়ে আছে তারা বসবে না। ও আপনি যতই কায়দা করেন দাঁড়িয়ানের কাজরা দাঁড়িয়ে থাকবে না। ভাই থাকেন, দাঁড়িয়ে থাকেন, বুঝতে হবে না। আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলি, এই দেখেন একজন হলো তারিক আজিজ মোল্লা, 10,000 কুলবাড়ি থেকে। কিন্তু আন্দুলবাড়ির লোক কই গো? এই দেখেন কি নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। এই দেখেন, ওখানে যান। মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লাহর প্রিয়ারা বান্দা আনোয়ার হোসেন ছিল। 10,000 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আরো দোয়াই তোমার গোলমাল করছো না? আরো দোয়া করি আমি করিব মিনতি, আল্লাহ তাকে দিও তুমি দিও তার উন্নতি। বলে আল্লাহুম্মা আমিন। জরুর আল্লাহুম্মা আমিন। আনোয়ার হোসেন ভাই 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি জানি আন্দোলবেড়ের মাটিতে 10,000 টাকা করে দেওয়ার লোক 150 ওপর আছে। আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? আমি জানি বাবুজি সোনা। এই দেখেন আল্লাহর বান্দা আনোয়ার, তিনি বলছেন আমি 10,000 দেব। কটা হলো? কি হলো গো? গোলমাল হয়েছে কেন? টাকা দিতে গোলমাল হয়েছে কেন? হাই 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 হাই, দেখো না। আল্লাহু আকবার। তাই এই দেখেন দুটো হয়ে গেল। 3 নম্বর আল্লাহ, 3 নম্বর ওয়ালাকে বলবো, আল্লাহর বান্দা তৈরি হয়ে বলুন ইনশাআল্লাহ হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমার মা চলে গেছে জন্ম দুঃখিনী দরদিনী মা। মা কি দরদের জিনিস, মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। ওই মা যাদের চলে গেছে মায়ের নামে 10,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কে? বাসার শেখ, বাপ মায়ের জন্য 10,000 আর দাদু দাদির জন্য 5,000। বাপ মায়ের নামে 10 আর দাদু দাদির নামে 5। বাসার কোনটা নেই? খবর পাঠিয়ে দিয়েছে। ও খবর করে দিয়েছে ফোন করে। আল্লাহ, একটু দেখা হইলে তো আর 5,000 হতো। অন্য নামে 5,000 নাকি গো? কি বুঝলেন আপনারা? বলো হ্যাঁ। আল্লাহ রবি আর বান্দা একবার জোরে বলি নারাই তাকবীর। এর থেকে জোর হবে না?
এখানে ভোটের টাইম হলে নেতার পিছনে ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও, আর আল্লাহর নামে তকবীরের ধ্বনি দেব তো মনে হয়েছে বাবুজি হসপিটাল থেকে সেকে বলে বসলাম নাকি? হ্যাঁ, আল্লাহ রবি যারা বান্দা বাসার শেখো ছিল 15,000 টাকা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি তার মা বাপ দাদা দাদিরও কারণ আল্লাহ দিজু তাকে তুমি সুখের জীবন। কিবা দোয়া করি তার মা বাপ দাদা দাদিরও জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনিয়া মাঝারে তারও গাফারো তুমি গো পাক বাড়ি জানে নাকি তুমি গো করে দিও ভারি। না এরকম বান্দা যদি আলো গো হইতো 15,000 করে পালা লেগে যেত। আমিন আমিন মৌলা সুম্মা আমিন, মোদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। শোনা কত হলো? 3 নম্বর হলো। এবার 4 নম্বর আর একটা 10,000 কত কত নম্বর গো? 4। দেখি ইনশাআল্লাহ আল্লাহর বান্দা এই মজলিসের ভিতরে ভাগ্যবান হবেন কে? নবীর প্রেমিক কে? কোরআনের প্রেমিক কারা? নবী বলেছেন লা ইয়ামিনু ওয়াহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে গেলেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার হাগো। একটা কথা আমি আপনাদেরকে বলি, আমাকে হুজুর বলি দিলেন বড় বেকায়দা। আমি তো বড় লজ্জিত হয়ে গেলাম। আন্দোলবাড়ি এত বড় একটা গ্রাম, আদর্শবান গ্রাম। হাগো এই গ্রামে শিক্ষিতর হার বেশি, পয়সাওয়ালাও বেশি, কিন্তু এত বড় মাদ্রাসা করেছেন আপনারা। এই মাদ্রাসায় একটা কম্পিউটার নাই। এত বড় লজ্জার কথা বাবা, এত বড় লজ্জার কথা এটা কি শুনলুম গো? আমার এলাকায় পুরো বেদাতি 100-র মধ্যে 98% তারা যে দেখেছেন জান দেখেছেন মাদ্রাসা আল্লাহু আকবার শেখপাড়া। এত বড় গ্রামের ভিতরে আর এত বড় মাদ্রাসায় একটা কম্পিউটার নাই। আর সব থেকে বড় আরেকটা জিনিস হুজুর যেটা বললেন, মাদ্রাসায় কারেন্ট চলে গেলে ছেলেরা পড়তে পারে না। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় ছেলেদের পড়াশোনা নিয়ে। তো এক জেনারেটরের প্রয়োজন। আমি বলি এই মজলিসের ভিতরে দুটো জিনিস, এক হলো জেনারেটর আর একটা হলো কম্পিউটার। এই দুটো জিনিস দেখতে চাই, তবেই জানবো আন্দোলবাড়িয়ার লোকেরা সাকসেসফুল। আর যতক্ষণ এ দুটো না হচ্ছে তাহলে জানবো আন্দোলবাড়িয়াওয়ালারা মাদ্রাসা করেছে নাম কেউ আসতে। কারেন্ট থাকবে না, ছেলেরা পড়তে পাবে না, এটা হতে পারে। কম্পিউটার থাকবে না, ছেলেরা এই কম্পিউটার শিখতে পারবে না, এটা হতে পারে। আপনারা বলুন, আমার পূর্বে একটা এতটুকু পুচকু ছেলে, কোথা বাড়ি? এই গ্রামেরই বাড়ি, ছোট্ট ছেলে। ওই ছেলেরা যদি ইংলিশে এরকম করে কথা বলতে পারে,
ওকে যদি এখন থেকে যদি এই মাদ্রাসায় কম্পিউটার ট্রেনিং ভালো করে দিতে পারে, একদিন বড় এই মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হবে না? হবে না? কথা বলুন, হবে না? হবে না? একদিন বড় প্রফেসর হবে না? হবে না? একজন বড় এই গ্রামের নাম করা লোক হবে না? হবে না? তাহলে এটা এই গ্রামের লোকের অবদান, এদেশের অবদান। তাই আমি আপনাদেরকে বলবো, এমন কোন ভাগ্যবান আল্লাহওয়ালা আছেন বলুন তো দেখি, ইনশাল্লাহ একটা কম্পিউটারের ব্যবস্থা করে দেবেন। কত দাম? কম্পিউটার সেট আর প্রিন্টার মেশিন ছোটখাটো 1000 কম্পিউটার প্রিন্টার মেশিন সহ বেশি দাম লয়, মাত্র 25,000 টাকা দাম। কত? জোরে বলুন কত? মাত্র 25,000 কম্পিউটার মেশিন সহ প্রিন্টার করার জন্য 25,000 টাকা দেবে, এমন কোন আল্লাহর বান্দা একটা নাই। আমি তার আগে একটা কথা বলবো, এই মাদ্রাসার সেক্রেটারি কে? সভাপতিকে? ক্যাশিয়ারকে? সবাইকে মিলে আমি তাদেরকে বলবো, ওগো সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আপনাদের ভিতর থেকে আগে বলতে চাই, সুবহানাল্লাহ, কোনটা কই কোন ভাই আমার ভাই একটু আসেন, একটু মুসাফা করুন, নি করেন না, এই নিচেই আসেন, আপনি উপরে উঠতে হবে না। একবারে কম্পিউটার প্রসেস প্রিন্টার সহ 75 হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি না রে তুমি না, এরা তাকবীর দিতে শিখলো না। আর তো জোরে বলে, জোরে বলি না রে তুমি। আব্দুর রহিম, আল্লাহ নবী যারা বান্দা আব্দুর রহিম ছিল, তোমার নবী যারা বান্দা মাদ্রাসাতে কম্পিউটার দিল। আর দোয়া করি আব্দুর রহিমের কারণ দিও আল্লাহ তাদের তুমি তাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, মাদ্রাসার সব কিছু জমা হয়ে যেত। এখন শুনেন না, জানাটা বললাম কত পাওয়ার অনুসারে ইয়াও 25,000। হ্যাঁ, ও আপনারা ভালো বলতে পারবেন, ওরা তো সে ওই কাজই করে নাকি। হাবাবজি, ক্যানেটারের দাম 60 থেকে 65,000 টাকা। কত? জোরে বল কত? 60 থেকে 65। কারেন্ট চলে যাবে আপনার লাইটে, ছেলেরা আলিফ বাতাসা পড়বে বাপ। কারেন্ট চলে যাবে আপনার লাইটে, কোরআন তেলাওয়াত করবে। এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলাই আল্লাহ একটা একটা করে নেকি দেবে। আমি জানি আন্দুল বাজার মাটিতে একাই একটা জেনারেটর কিনে দেওয়ার লোক আছে, আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের ভিতরে একাই যদি না পারে, আমি 3 জন মিলে বলবো একটা জেনারেটর কিনে দেবে। আবার 3 জন মিলে 60,000 টাকার জেনারেটরের দাম, 3 জন 20,000 করে দিলে একটা জেনারেটর হয়ে যাবে। একটা জেনারেটর হয়ে যাবে সোনা। তাই আমি বলবো বাপরে, এমন কোন মুসলমান নাই সাথে মুলুকের, বলি নাকি বলবো? বলবো তো বটে, কিন্তু 3 জনাই জেনারেটরটা হয়ে যায় হবে। দেখেন, সাথে মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার,
উজিরকে ডাকিয়ে কহেন সমাচার শোনো শোনো ও গো উজির মেরে বাপ কাফনের বাহিরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে মনে জলে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে শোনা সাত মুলুকের বাচ্চার মালের অভাব ছিল না দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে উজিরকে ডেকে বলে উজির আমাকে যখন কাফন পরিয়ে দেবে রে উজির কাফনের বাইরে হাত দুটো রেখে দেবে বলবে সাত মুলুকের বাচ্চার মালের অভাব ছিল না কোনো জিনিসের অভাব ছিল না সব কিছু ফেলে দিয়ে খালি হাত পানি কবরে দিয়ে চলে গেল আমরাও ফেলে চলে যাব নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হতে দেরি বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব আলাদা হতে দেরি নয় তাই আমি বলবো বাপরে ও আন্দোলন বানেওয়ালারা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে বাপ এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নাকি হবে বাপ তাই মাত্র 20,000 করে 3 জন হলি একটা জানে তার হয়ে যাবে হবে না হবে না হবে না 10 এই দেখেন একটা 10,000 আচ্ছা তাই হলো 10,000ই হোক কি নাম আপনার দবিরউদ্দিন আল্লাহর পিয়ারা বান্দা দবিরউদ্দিন ছিল সর্বপ্রথম জানাটার জন্য 10,000 দিল আরো দোয়া করে দবিরউদ্দিনের কারণ দিও গো দিও তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করিব রব্বানা দবিরউদ্দিনকে তুমি গো কখনো ভুলো না আমি বলবো বাপ আপনাদের যদি একাই 20,000 করে অসুবিধা হয় 6 জনে মিলে বাবা একটা জানে তার দাম হয়ে যাবে বাপ তার মধ্যে দবিরউদ্দিন একটা হয়ে গেল আর 5টা বলুন দেখি 10,000 করে দিয়ে একটা জানে তার হয়ে যায় ইনশাআল্লাহ জানে তার হতে বাবজি আর মাত্র 5টা লাগবে 20,000 করে হলে দুটো আর একটা 10,000 আর 10,000 টাকা করে হলে আর 5 জন হলি বা একটা জেনারেটরের দাম হয়ে যাবে আই দেখেন একটা দবিরউদ্দিন হয়ে গেল আর 5টা আল্লাহর বান্দা 10,000 টাকা করে দেবে ইনশাআল্লাহ হবে না বাবা ইনশাআল্লাহ 10,000 করার 5 জন দরদি কে আছে বাপরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য বাপ ছেলেরা পড়বে শোনা সেই পড়ার জন্য জেনারেটর হয়ে যাবে তাই আর 5টা দরদি বলুন দেখি মাত্র 10,000 করে দিয়ে 5 জন দরদি হয়ে গেলি জেনারেটর হয়ে যাবে নাই কি গো নাই আমি 20 চাইছি না বাপ
3 জনাই লাগবে না, 6 জনে মিলে দেবে। তার মধ্যে একটা 10,000 হয়ে গেল, আর 5টা তো আল্লাহর বান্দা। আসুন তো দেখেন ইনশাআল্লাহ, ঝট করে হাতটা তুলে দেন। ইনশাআল্লাহ জেনারেটরটা মাদ্রাসার হয়ে যাক। ইনশাআল্লাহ ছেলেরা কারেন্ট চলে গেলে জেনারেটরের লাইটে পড়বে। এক একটা জের জাবার অক্ষরের বদলায়, এক একটা নুক্তার বদলায় আল্লাহ আপনার আমলনামাতে একটা 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 করে নেকি দিয়ে দিয়ে শোধ করে দেবে ইনশাআল্লাহ। তাই বলুন, আর মাত্র 5 জন কি গো হবে না? আহা আল্লাহ, এত বড় মজলিসের ভিতরে একটা জেনারেটরের টাকা 5টা লোক হয় না বা?